যতই করো হামলা আবার জিতবে বাংলা। জয় শ্রীরাম। যদি মমতা ব্যানার্জিকে কেউ হারাতে পারে, আমি বলছি তোরা 1000 দিবি, আমি 1,00,000 টাকা দেবো। যদি মমতা ব্যানার্জিকে কেউ হারাতে পারে, আমি বলছি তোরা 1000 দিবি, আমি 1,00,000 টাকা দেবো। মমতা ব্যানার্জিকে হারাতে পারলে 1,00,000 টাকা দেবে। শালা মুখ দেখো না, দেখে তো মনে হচ্ছে বিচি দুটোই সম্বল। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বাংলা। দেন বাংলার কথা বললাম আর গ্যাসটা জ্বলে গেল। আবার জিতছে বাংলা। জয় বাংলার কথা বলতে গ্যাসটা জ্বলে উঠেছে, যেন মনে হচ্ছে বাংলার অগ্নিকন্যা এসে গ্যাসের উপরে বসে পড়েছে। বিজেপি হটাও, দেশ বাঁচাও। বিজেপি তোমরা যতই করো হামলা, পাবে এবার গামলা। তোমার ওই গামলার মতো মুখে এবার বাংলার মানুষরা মুতে দেয়। হিন্দু মুসলিম ভাই ভাই 2026 মমতাকে এবার মুখ্যমন্ত্রী হিসেবে চাই। ঠোঁট দেখো না, যেন মনে হচ্ছে দিনরাত। মমতা আছে যতদিন পশ্চিমবঙ্গে শান্তি ততদিন। শান্তি যদি পেতে চাও 2026 মমতাকে ভোট দিয়ে যাও। নগদ 500 টাকার নোটে গলার কত আওয়াজ বেরোচ্ছে দেখেছো? লক্ষ্মীর ভান্ডার কে দিয়েছে? দিদি না মোদি? দিদি। সবুজ সাথী কে দিয়েছে? দিদি না মোদি? এটাও দিদি। কন্যাশ্রী কে দিয়েছে? দিদি না মোদি? এটাও আমাদের দিদি। যুব ভাতা কে দিয়েছে? দিদি না মোদি? এটাও আমাদের দিদি। সবুজ সাথীর সাইকেল কে দিয়েছে? দিদি না মোদি? কিন্তু কাকিমা, 26,000 চাকরি বিক্রি করলো কে? আরজি করের ঘটনাটা ঘটিয়েছে কারা? শিক্ষামন্ত্রী, খাদ্যমন্ত্রী জেলে গিয়েছিল। এরা কোন পার্টির, দিদি না দাদার? বসুন, এসব আমি জানি। আরে অন্ধভক্তরা কোথায় গেলে আমার সব অন্ধভক্তরা? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। আরে এইবারেতে বিজেপিকে ভোট দেবে না কেউ। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। শাহজাহানের পিঠে বানাবে এবার তোর বউ। হাটিমা টিম টিম, বিজেপি মারতে পারে ডিম। ডিম নিয়ে গেলে কাওয়াতে, 26 বিজেপি গেল হাওয়াতে। ওই হাওয়াতে গেল তোর দাঁত, 4 তারিখের পর আর খাওয়া হবে না তোর ভাত। পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটে 152টা আসনে ভোট হয়ে গেছে। ভাই কে জিতবে সেটা 4 তারিখের পর বোঝা যাবে। কিন্তু তৃণমূলের সমর্থকগুলো এখন রাস্তায় বেরোলে ভাই তাদেরকে চোর চোর বলে ডাকছে। টিএমসি পার্টি করতাম বুঝলে, এখন টিএমসি করতে আমার লজ্জা লাগছে। কেন জানো? সব বলছে চোর। ওই ঝান্ডা নিয়ে যেখানে যাচ্ছি বলছে চোর। আমি একটা ভালো লোক, আমি চোর? হ্যাঁ, আমি একটা ভালো লোক, আমি চোর? আমি চোরের সাথে থাকবোই। তাই তো, একটা ভালো লোককে কেউ এইভাবে চোর বলে ডাকে? আমি থাকবো না তো পুরো হাজার হাজার লোক भी থাকবে না চোরের সাথে। হ্যাঁ, ও চলবে না। টিএমসি ঝান্ডা যার কাছে থাকবে তার গায়ে থুতু পড়বে। কিছু হোক আর নাই হোক, অন্তত এই ছেলেটার বিবেকে লেগেছে। তৃণমূল করে বলে চোর চোর বলে ডাকে। টিএমসি পার্টি করতাম বুঝলে, এখন টিএমসি করতে আমার লজ্জা লাগছে। কেন জানো? সব বলছে চোর। ওই ঝান্ডা নিয়ে যেখানে যাচ্ছি বলছে চোর। আমি একটা ভালো লোক, আমি চোর? পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হচ্ছে ভাই, কেউ মেয়েদের লেগিংস পরে এসেছে, তো কেউ আবার গোটা শরীরে রং মেখে এসেছে। মা মাটি মানুষ, আবার জিতবে বাংলা। তৃণমূলের যা অবস্থা দেখে মনে হচ্ছে অন্য গ্রহ থেকে এলিয়ানকে নিয়ে এসেছে, মানে নেপচুন, প্লুটো থেকে এসেছে। এই এলিয়ানটাকে মহাত্মা গান্ধী নাইট উপাধিটা দিয়ে দেওয়া হোক। কি বলে?
বিজেপি কারা করে জানেন? বিজেপি কারা করে তুমি বলো শুনি আমরা। গোমূত্র খেকো, গন্ড মূর্খ, অশিক্ষিত, নোংরা মস্তিষ্কের মানুষ, আবর্জনা, গোবর খেকো, এগুলো হলে তবে বিজেপি করা যায়। কোনো শিক্ষিত ভদ্রলোক বিজেপি করে না। বিজেপি করতে গেলে এই ক্যাটাগরিগুলো আপনার দরকার লাগবে। আচ্ছা বুঝলাম। আর তৃণমূল কারা করে জানো? শোনো তাহলে এবার। অসভ্য, অশিক্ষিত, তৃণমূল মানে ছোট লোক, তৃণমূল মানে মদখোর, মালখোর, মাগি। শুধু তাই নয়, আর একটা দেখুন, কংগ্রেসের সমর্থক ভোটের প্রচারে বেরিয়েছে, বাইক মিছিলে যাওয়ার সময় গাড়িতে তেল তোলার টাকা দেয়নি, তাই রাগ করে কংগ্রেস ছেড়ে দিয়ে তৃণমূলে যোগদান করে নিয়েছে। ভোটের মুখে আজব দলবদলের সাক্ষী থাকলো রানীনগরের ডেপুটি পাড়া। বুধবার কংগ্রেসের বাইক মিছিলে যাওয়ার পর প্রতিশ্রুতি মতো টাকা ও তেল না পাওয়ায় ক্ষোভের দল ছাড়লেন বেশ কিছু যুবক। তবে চমকে দিলেন মামুন শেখ নামে এক কর্মী। তার দাবি, কংগ্রেসের মিছিলে গিয়ে তিনি অশুচি হয়েছেন, তাই এক বালতি দুধে স্নান করে পবিত্র হয়ে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিলেন। ভাই, তেলের টাকা যা দিত তার থেকে বেশি টাকায় দুধ কিনে সেই দুধে স্নান করেছে। এই জন্য বলি, মাদ্রাসায় পড়াশোনাটা একটু কম কর। ভোটের মুখে আজব দলবদলের সাক্ষী থাকলো রানীনগরের ডেপুটি পাড়া। দুধ আছে 10% আর জল আছে 90%, মানে তৃণমূলে যোগদান করার আগেই ঘাবলা। বুধবার কংগ্রেসের বাইক মিছিলে যাওয়ার পর প্রতিশ্রুতি মতো টাকা ও তেল না পাওয়ায় ক্ষোভের দল ছাড়লেন বেশ কিছু যুবক। তবে চুরি করার জন্য নিজেকে শুদ্ধিকরণ করে নিচ্ছে। চমকে দিলেন মামুন শেখ নামে এক কর্মী। তার দাবি, কংগ্রেসের মিছিলে গিয়ে তিনি অশুচি হয়েছেন, তাই এক বালতি দুধে স্নান করে পবিত্র হয়ে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিলেন। এই মালটাকে নর্দমার জলে চুবিয়ে শুদ্ধিকরণ করা উচিত ছিল তৃণমূলের। এত দুধ অপচয় না করে ভাই ওই দুধ কোনো গরিবকে খাওয়ালে তো আরো ভালো হতো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বাংলা। দেন বাংলার কথা বললাম আর গ্যাসটা জ্বলে গেল। আবার জিতছে বাংলা। জয় বাংলার কথা বলতে গ্যাসটা জ্বলে উঠেছে, যেন মনে হচ্ছে বাংলার অগ্নিকন্যা এসে গ্যাসের উপরে বসে পড়েছে। অন্ধভক্তদের কিছু বলতে চাই, জানো আমাদের গ্রামে যদি কোনো ছেলের বউ না থাকে তাকে আমরা ঘর ভরাটুকু দেই না। আর অন্ধভক্তরা এমন একজনের কাছে দেশ তুলে দিয়েছে, না আছে তার টুনটুনিতে জোর আর না আছে তার বউ। তোমরা রাজ্যের মেয়ে হয়ে দেশের প্রধানমন্ত্রীর নামে এই ধরনের মন্তব্য করবে? টুনটুনি নেই, বউ নেই। আমরা যদি বলি যে তোমরা যার হাতে রাজ্য তুলে দিয়েছো তার ওটাও নেই, ভালো হবে তো? জানো, মানে মোদিজি চা বিক্রি করতো, এইটা কিন্তু কেউ দেখেনি, অথচ সবাই বিশ্বাস করে। আর আজকে দেশ বিক্রি করতেছে, কিন্তু সবাই দেখতেছে, কেউ মানতে চাচ্ছে না। হায় রে অন্ধভক্তরা, তোমাদের আর কি বলি। রাজনীতির জায়গায় রাখো। আজ হয়তো সরকারে আছো, কাল হয়তো সরকারে নাও থাকতে পারো। তখন হয়তো বলো না যে গণতন্ত্র নেই, লোকতন্ত্র নেই, চিৎকার চেঁচামেচি করো না তখন। যেন ভাই, সামনে ভোট, সাবধানে ভোট দিও, ভালোভাবে ভোট দিও। আজ এই পর্যন্তই। ভিডিওটা কেমন হলো জানিও, একটা লাইক করো, একটা কমেন্ট করো। দেখা হয় পরের ভিডিওয়ে। ভালো থাকবেন।